এক এলাকায় একজন বাদশা ছিলেন। ওই বাদশার একজন বিশ্বাস্ত উজির ছিলেন। তো এই উজির বাদশা যা কিছু করতেন সবসময় সে বলতেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই উজির সবসময় এই বাদশাকে বলতেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো একদিন বাদশা তার উজিরকে নিয়ে হরিণ দেওয়ার জন্য বনে গিয়েছেন। যাওয়ার পরে ওখানে কিছু মানুষের গোশত খায়। তো জঙ্গলিদের হাতে তিনি ধরা পড়ে গেলেন। বাদশাহ ধরা পড়ার পরে ওই তাদেরকে হামলা করলেন। করার পরে বাদশাহ এবং তার উজির তাদেরকে হামলা করলেন। করার পরে ওই জঙ্গলিদের একটা আঘাত বাদশার হাতের উপরে পড়ার পরে বাদশার একটা আঙ্গুল কেটে যায়। এরপরে তারা বেঁচে যান এবারের মতো। তারপরে তারা বাড়িতে চলে আসেন, রাজসিংহাসনে চলে আসেন। আসার পরে বাদশাহ বলতেছেন, হ্যাঁ উজির, আজকে তোমার জন্য আমি আমার হাতে কাটবো। তা উজির বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। এরপরে বাদশাকে করলেন, উজিরকে হাজতে ভরে দিলেন। তো উজির কারাবন্দি। তো কয়েকদিন পরে বাদশাহ আবারও হরিণ ধরার জন্য বনে গিয়েছেন। এবার সে একা গিয়েছে। যাওয়ার পরে তাকে আবার জঙ্গলিরা হামলা করলেন। করার পর দেখতেছেন যে তার শরীরের ভিতরে একটা কাটা জায়গা আছে। জঙ্গলিরা ওই রকম মানুষের জবাই করে খায় যাদের শরীরে কোনো কাটা থাকে না, কাটা ছিঁড়া দাগ থাকে না। তো বাদশা কি করলেন, এবার মতো বেঁচে গেলেন। আইসা উজিরের কাছে বলতেছে, উজির তুমি এত আল্লাহর উপর ভরসা করো যে আজকে আমি হাত কাটা থাকার কারণে আজকে আমি জানে ফিরে আসলাম, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা কেন এই জেলখানায় বন্দি করলেন? তখন উজির বললেন যে দেখো, আল্লাহ এটাও ভালোর জন্য করে। বলে কিভাবে? তখন সে বললেন যে বাদশা, এবার যদি আপনি আমাকে কারাবন্দি না করতেন তাহলে আজকে আমাকে আপনি আপনার সঙ্গে নিয়ে আপনি এই